ও পাস্ট পারফেক্ট টেন্স কিসের উপর? ভয়েস চেঞ্জের উপর। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ অর্থাৎ কি, ওটা টেন্সের নিয়ম থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যেটা আমরা কি বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট, ওটা হলো আমার অ্যাক্টিভের নিয়ম, অর্থাৎ ওটা টেন্সের নিয়ম অনুযায়ী যেটা আমার দেওয়া থাকে কিংবা থাকতে পারে। অর্থাৎ ফার্স্টে ভয়েস চেঞ্জ করতে গেলে দেখতে হবে ফার্স্টে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে। আর যদি প্যাসিভে থাকে তাহলে আমার কি থাকবে, একটা প্রিপোজিশন থাকবে কিসের আগে, অবজেক্টের আগে। আর যদি প্রিপোজিশন না থাকে সেটা কি হবে, সেটা অ্যাক্টিভে হবে। আর যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় তাহলে ফার্স্ট আমাকে করতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট, তারপর একটা কি বসবে, হ্যাড বসবে। এবার হ্যাড বসা মানে তার জন্য একটা কি বসবে, বিন বসবে। আর সবসময় বলেছি যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সের নিয়ম অনুযায়ী সবসময় কী হবে, ভার্বের থার্ড ফর্ম হবেই হবে। আর একটা প্রিপোজিশন বসবে অ্যাট লাস্ট, কখন, যখন সাবজেক্টটাকে অবজেক্ট করবো, অবজেক্টটা যখন শেষে বসবে তার জন্য একটা প্রিপোজিশন বসাতে হবে। আমি কি দিয়েছি, একটা এক্সাম্পল দিয়েছি যেখানে লিখেছি বাপন হ্যাড কাট দ্য ম্যাঙ্গো। বাপন কি করেছে, আমটাকে কেটেছে। তাহলে এখানে কে কেটেছে, বাপন, সাবজেক্ট হয়ে গেল। তারপর কি বলেছি, হ্যাডটা অক্সিলারি ভার্ব, তারপর কি আছে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম কাট, তারপর দ্য ম্যাঙ্গো অবজেক্ট। এবার আমি বলেছি অবজেক্টটা কী হবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমি লিখে দিয়েছি দেখো, দ্য ম্যাঙ্গো হ্যাড বিন কাট বাই দ্য বাপন। ম্যাঙ্গোটা করে দিয়েছি অবজেক্ট থেকে সাবজেক্ট, হ্যাড বসলে কি বসেছে একটা বিন বসবে, আর কাটের থার্ড ফর্ম কাট। এগুলোর ক্ষেত্রে CBC অর্থাৎ কনসোনেন্ট ভাল কনসোনেন্ট থাকলে একই রকম বসে। তারপর দিয়েছি কি বাই বাপন, বাপনটা কি করেছিল, সাবজেক্ট ছিল, অবজেক্ট করে দিয়েছি। আর অবজেক্টের আগে সবসময় বলেছি একটা কি বসবে, প্রিপোজিশন।